হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। আমি আমার দুই দিদি আর আমার মেজো জামাইবাবুর সাথে বেরিয়ে গেলাম ঘুরতে। দেখো আমরা তিন বোনেই কিন্তু খুব সুন্দর করে রেডি হয়েছি। রেখেছি তিনজনের ড্রেসটাই একই টাইপের। ওরা দুজনে ঘুরতে গেছিলো, মানে আমার দুই দিদি আর দুই জামাইবাবু ঘুরতে গেছিলো শান্তিনিকেতনে। তো সেখান থেকেই আমার জন্য এই শর্ট কুর্তিটা এনেছে। ইভেন ওরা দুজনেও কিনেছে। তো দেখো ওরাও পরে নিয়েছে। কি হাসি! কেন আমরা ঘুরতে যাচ্ছি? কোথায় ঘুরতে যাচ্ছি? তো ফার্স্টে বাড়ির থেকে বেরিয়ে বাসে উঠে, এই যেমন অশোকদা, বাসে উঠে আমরা চলে এসেছি এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে। তো মেট্রো স্টেশনে এসে আমরা মেট্রো ধরবো, অবশ্যই মেট্রো ধরবো। মেট্রো স্টেশনে আসা মানেই তো মেট্রোই ধরা। তো দেখো টিকিটের লাইন পড়েছে। তো সেখানে আমার মেজো জামাইবাবু দাঁড়িয়ে টিকিট কাটছে। এদিকে আমার মেজদি কিছু একটা বক্তৃতা দিতে আসছিল। তারপর এই যে টিকিট কাউন্টার থেকে টিকিটও পেয়ে গেছি। তো এখন আর কয়েন সিস্টেম নেই, এখন এরকম কাগজ করে দিয়েছে। তো দেখে বেশ ভালো লাগলো। এই যে প্রথমে আমার বদ্দি বেরিয়ে গেছে, তারপর আমি বেরিয়েছি। তো এই যে মেট্রোতে আমরা উঠবো, এখনও উঠতে পারিনি আমরা, এখনও চলন্ত সিঁড়ি দিয়ে নেমে তারপর মেট্রোতে উঠবো। এই যে উঠেও গেছি। মেট্রোতে উঠে জাস্ট স্টার্ট দিয়েছে আর আমরা ধুপ করে একটা ধাক্কা খেয়ে গেছি। তারপর মেট্রো স্টেশনের দরজা বন্ধ হয়ে গেল, খুলেও গেল। খোলার সাথে সাথে আমরা নেমেও গেলাম। নেমে আমরা চলে এসেছি কোথায়? নন্দনে। তো আমরা অনলাইনে চেক করছিলাম প্রতিদিনই প্রায় যে নন্দনে কোনো বই চলছে কি না। আমার বিনোদিনী বইটা দেখার অনেক দিনের ইচ্ছা ছিল, বাট ভাবছিলাম যে হয়তো অনলাইনে কোনো প্রবলেমের জন্য এরকম দিচ্ছে। কিন্তু গিয়ে দেখলাম যে না, অনির্দিষ্টকালের জন্য নন্দন এখন সিনেমা বন্ধ রেখেছে। তো তাই কি করব, চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগছিল। আমি আগে গেছিলাম আমার শুনুর সাথে, মানে বদ্দির ছেলের সাথে নন্দনে, অমানুষ না মানুষ কি যেন একটা বই দেখতে, দেব আর হলো প্রসেনজিতের যে বইটা বেরিয়েছিল সেই বইটা দেখতে গেছিলাম। তো এই যে এই দুই দিদি ফার্স্ট টাইম গেছে নন্দনে। তো খুব মজা করছিলাম আমরা। তো নন্দন ঘুরতে ঘুরতে আমরা অনেক ছবি তুলেছি, অনেক ভিডিওস করেছি, রিল বানানোর অনেক চেষ্টা করছিলাম, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। ঠিক আছে। তো দেখো এখানে অনেক ধরনের এরকম মানে যাত্রাপালার জন্য সাজিয়ে রেখেছে, জাস্ট শো টাইপের করে রেখেছে এখানটাতে। তারপর আমরা এখানে এই গাছটাকে দেখলাম। এখানে বসে বসে আমার দিদি বলছিল যে খুব বাজে গন্ধ বেরোচ্ছে, ডাস্টবিন পাশে ছিল। তো সেই জন্য আর শান্তিনিকেতনে গিয়ে এই আমার বদ্দি একটা ঘটনা ঘটিয়ে এসছে, সেটাই বলছিল আর দুঃখ করছিল। যাই হোক, আমি তো চিল করছিলাম, মানে কষ্ট হচ্ছে ও যে ঘটনাটা ঘটিয়েছে, কিন্তু আর কি করব বলো, কষ্ট পেয়ে তো আর লাভ নেই। যাই হোক, চলো একটুখানি পেট পুজো করা যাক। তো চলে এসেছি আমরা এখন পানিপুরি খেতে, এখন খাবো ফুচকাই। দেখো আমার দিদি কি সুন্দর অ্যাক্টিং করে দেখাতে পারে। তো আমার বদ্দি দেখেনি বলে মনাকে দেখাচ্ছি, এমন না দেখ, এমন না দেখ, দেখ দেখ দেখ, এমন না দেখ, এই দেখ ছোট কি সুন্দর একটা অভিনয় করছে, এই দেখ। ওর খেয়ে ঝালও লেগে গেছে, ঝাল। আমরা কিন্তু তিন বোনে খুব মজা করি, খুব মজা করি। তো এই যে সাথে সাথে একটা সেলফিও তুলে নিলাম। এই যে ফুচকা কাকু আমাদেরকে ফুচকা দিচ্ছে, একদম টকটক ঝাল ঝাল, ওফ লবণ লবণ, দারুণ খেতে ছিল। আর এই যে টপ 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 করে খেয়ে নিলাম। আমার বদ্দি ফুচকা খায় না, টক জলের সমস্যা আছে, তাই জন্য ওকে কিনে দেওয়া হয়েছে পাপড়ি চাট। তো পাপড়ি চাটটা নিয়ে ও আগে সবাইকে ভাগ করে দিচ্ছে, যেহেতু বড়দি সবাইকে তো আগে দিতেই হবে, নিজে নিজে আগে খেতে পারবে না। তারপর এখান থেকে কিনে নিয়েছিলাম আমরা আইসক্রিম, সেটা হলো কুলফি আইসক্রিম, খুব ভালো লাগছিলো খেতে। তো 3টে নেওয়া হয়েছিল, আমার বড়দি খাবে না, তাই জন্য বড়দি ঠান্ডাও খেতে পারে না, টক জলও খেতে পারে না, ওর কানের একটু প্রবলেমের জন্য। নন্দন থেকে বেরিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি এখন ভিক্টোরিয়াতে। তো ভিক্টোরিয়াতে লাস্ট আমি গোকুলের সাথে গেছিলাম অনেক দিন আগে, অনেক বছর আগে, দিন না অনেক বছর আগে। তারপর আমরা আগেও গেছি, 3 বোনেও আমরা গেছি, দুই দিদির ছেলের সাথে, আমার মাকে নিয়ে। তো দেখো আমরা ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এরকম মজা করছিলাম যতক্ষণ না অশোকদার টিকিট কেটে আনলো। তো এই যে টিকিটটাও কেটে নিয়ে চলে এসেছে, টিকিট নিয়ে একটা ভিডিও করে দিল আমাকে। তারপর আমরা ভিক্টোরিয়ার মধ্যেও ঢুকে গেছি।
তো ঢুকে নিয়ে অনেক কিছু দেখছিলাম, বেশ ভালো লাগছিল। তারপর আমরা পায়ে হেঁটে হেঁটে কীভাবে একজনের থেকে দুজন, দুজনের থেকে তিনজন এরকম টাইপের একটা ভিডিও করছিলাম। লাস্টে তো দুই দিদি আমাকে ধাক্কা মেরে নিচেই ফেলে দিল হাঁটতে হাঁটতে। তো যাই হোক, তো চলো ঘুরে দেখা যাক। অনেক বছর পরে এসেছি, বেশ নতুনত্ব লাগছিল, খুব ভালো লাগছিল। আর পুরনো স্মৃতিগুলো আমরা স্মৃতিচারণ করছিলাম, যে গুবলুর সাথে এসে এই করেছিলাম, শুনুর সাথে এসে এই করেছিলাম, তারপরে গোকুলের সাথে এসেছিলাম, সেই গল্পগুলো আমি দিদিদেরকে বলছিলাম। তো এখন দেখলাম যে মিউজিয়ামের ভেতরে ঢুকলে আগে ফটো ভিডিও কিছু করতে দিত না, কিন্তু এখন দেখছি যে করতে দিচ্ছে। আমি তো ফার্স্ট টাইম ঢুকে অবাক হয়ে গেছিলাম, ভিডিও করব নাই ভেবেছিলাম। তো দেখছি যে না, সবাই করছে ভিডিও। তো তখন আমার দুই দিদি বললো, তুই কেন করবি না, সবাই যখন করছে তো তুইও করে নে। তাই ছোট ছোট করে ক্লিপ নিয়ে নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, আর আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে ফলো করে দিও। আর যারা ইউটিউব থেকে দেখছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটি হিট করে দিও, অল নোটিফিকেশানটাকে অন করে দিও। তাহলে নতুন নতুন ভিডিও যখনই আপলোড করব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তারপর এখানে পিসি সরকারের সব ড্রেস রাখা ছিল, তারপর অনেক পুরনো মুভির সব ফটো ছিল এখানে, সেই সব কথা বলা হচ্ছিল। তারপরে এখানে অনেক ক্যামেরা ছিল যেটা দিয়ে আগে ভিডিও করা হতো, অনেক মহান মহান ব্যক্তিদের ছবি ছিল টাঙানো, সেইগুলো দেখছিলাম। তারপর আমরা সিঁড়িতে উঠে গেলাম ওপরে। আমার কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে, গলা একদমই ভেঙে গেছে বললেই চলে। প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, কিন্তু তাও আমি ভিডিওটা দেবো, তোমাদের সাথে শেয়ার করব, সেই জন্য দিচ্ছি। তো দেখো এখানে লেখা ছিল যে আপনার মধ্যে আপনি কোন বিপ্লবীকে খুঁজে পান। তো আমার প্রথমে মনা দাঁড়িয়েছে, মানে বদ্দি দাঁড়িয়েছে। তো তার সাথে প্রথমে দিয়েছে হলো এটা কাকে দিয়েছে, ভিকাজি কামা। তো তারপর হলো দিয়েছে আমার মেজদি দাঁড়িয়েছে। মেজদির জন্য কাকে দিয়েছে দেখা যাক। মেজদির জন্য দিয়েছে হলো রোশন সিংকে দিয়েছে। তারপর দাঁড়িয়েছিলাম আমি তো ভেবেছিলাম আমাকে কাকে না কাকে দেবে, কিন্তু দেখলাম যে আমাকে দিয়েছে হলো উধম সিংকে দিয়েছে। তারপর অশোকদা দাঁড়িয়েছে, অশোকদাকে দিয়েছে, একদম অশোকদার সাথে মিলেও গেছে দেখার দিক থেকে, দিয়েছে হলো উল্লাসকর দত্ত। আমরা খুব মজা করছিলাম এটাকে দিয়েছে বলে, মানে অশোকদার সাথে মিলেছে বলে। যাই হোক, রাতের ভিক্টোরিয়াটা দেখতে কিন্তু খুব ভালো লাগছিল। রাতের ভিক্টোরিয়া আমি কোনোদিন দেখিনি, এই ফার্স্ট টাইম দেখলাম। তারপর এই যে আমার মেজদি আর মেজজামাইবাবু হাঁটছিল, আমি মাঝখান দিয়ে ঢুকে গেছি, যে এখানে কোনো রকম রোম্যান্টিক করা যাবে না, মানে রোম্যান্স করা যাবে না। ওরা রোম্যান্স করছিল না, জাস্ট হাঁটছিল। তারপর খুব খিদে পেয়ে গেছিলো, সারাক্ষণ ঘুরে টুরে তারপর চলে এসেছি আমরা হলদিরামে। যেহেতু আমার মনা ভেজিটেরিয়ান টোটালটাই, তো আমরা সেই জন্য পুরোপুরি চলে এসেছি এখন হলদিরামে। ঢুকে দেখো যতক্ষণ না খাবার দিচ্ছিল ততক্ষণ এরকমভাবে ভিডিও বানাচ্ছিলাম, আর এইদিকে দুজনে বসে বসে ছবি তুলছে। তারপর এই যে চলে এসেছে খাবার। প্রথমে চলে এসেছে ইডলিটা অর্ডার দিয়েছিল অশোকদা। ইডলিটার টেস্ট খুব ভালো ছিল। প্রথমে আগে মনা টেস্ট করলো, তারপর অশোকদা টেস্ট করলো, তারপর আমি টেস্ট করলাম। তারপর চলে এসেছে আমার পছন্দের দোসা খেতে কিন্তু আমি খুব পছন্দ করি। তো দেখো মানে আমরা একটা প্লেটই নিয়েছি, সবাই মিলে ভাগ করে করে খাচ্ছি। তারপর নিয়েছিলাম ছোটোর পছন্দের পিৎজা। তো পিৎজা চলে আসার পরে ও একটুখানি এরকম সব যা মশলা থাকে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে নিল। তারপর দুই দিক থেকে দুই বোনে টেনে টুনে নিয়ে নিল। আমার জন্য আর অশোকদের জন্য অল্প অল্প করে পড়ে থাকলো। না আমরা চারজনেই ভাগাভাগি করেই খেয়েছি। প্রথমের বাইটটা দিল মনা, তারপর ছোট, তারপর আমি নিলাম। ততক্ষণ অশোকদা আর একটা খাবার নিতে গেছিলো, তো সেই জন্য অশোকদাকে দেখা যাচ্ছে না ভিডিওটার মধ্যে। তারপর দেখো আমার এই চিজ চলে গেছে একদম, সেই মানে টেবিল ছোঁয়া হয়ে গেছিলো, তো ওইটুকুনি ফেলেই দিয়েছিলাম যেহেতু টেবিলে ছোঁয়া হয়ে গেছিলো। তারপর অশোকদা নিয়ে চলে আসলো মশালা ধোকা আর এটা প্লেন ধোকা। তো সেটা খেয়ে আমরা আজকের মতো টাটা বাই বাই করে চলে আসলাম বাড়িতে ক্যাব বুক করে। তো আজকের মতো টাটা বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। আর প্লিজ আমার চ্যানেলটাকে ফলো করে রেখো আর সাবস্ক্রাইব করে রেখো। টাটা বাই।